আজ আমি একটা এমনই কাহিনী শোনাবো যা আপনার শুনে বিশ্বাস হবে না, একদমই বিশ্বাস হবে না। হচ্ছে আমার বন্ধু হস্টেলে থাকে। চন্দ্রগ্রহণের দিক ঠিক 12 বাজে। তার পাশের রুমে দরজাটা খুলে যায় হঠাৎ। রমেশ রুমে বসেছিল, হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে রমেশ উঠে দাঁড়ায়। দেখেন না, আমার দরজা তো খোলা নেই। আর একবার দরজা খোলার আওয়াজ শোনা পায়। রমেশ ভাবে সামনের রুমের দরজাটা হবে, কিন্তু সামনের রুমে তো কেউ থাকে না। রমেশ ভয়ে ভয়ে বাইরে দেখে গেল, দেখে দরজা খোলা, ওখানে কেউ নেই, ধার পাশে কেউ দেখা যাচ্ছে না। যেমনি রমেশ বসবে অমনি তার রুমের লাইন চলে যায়। সে তার পকেট থেকে মোবাইল ফোনটা বার করে। রমেশ ফোনটা বার করে বাইরে জানালার দিকে তাকায়, দেখে এখন পুরা চাঁদ লাল। হঠাৎ তার জন্য চাঁদের পাশে দুটো একটা ছায়া মূর্তি দেখা যায়। তার দুটো চোখ লাল জ্বলছে, পুরা চাঁদের মতো লাল হয়ে গেছে। চাঁদটা তার যেন একটু যেমন পিছনে। রমেশ ঘুরে ফিরে তাকাবে অমনি তার রুমের লাইন চলে আসে। রমেশ আর একবার বাইরের দিকে তাকালো, ভয়ে ভয়ে তাকাচ্ছে, দেখছে না চাঁদ তো লাল, কিন্তু সেমন কিছুতে সে দেখতে পাচ্ছে না। সে এবার দরজা লক করে রুমে চলে আসে। সে দরজা থেকে কিছুটা আগায়, হঠাৎ যেন তার জানলা খুলে যায় ফিরে। সে ভয়ে ভয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে তার জানলার পাশে কিছুটা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তি হালকা হেসে হঠাৎ গায়েব হয়ে যায়। রমেশ আমাকে সকালে বলে পুরো গল্পটা। আপনার কি মনে হয়, গল্পটা সত্যি? আর সত্যি রমেশের সঙ্গে এরকম কিছু ঘটেছে এই পূর্ণিমা রাতে? কমেন্ট করে জানাবে কিন্তু।